আমি যে কতদিন তোমার সঙ্গে ছিলাম, কি তুমি আমাকে এখনো চিনতে পারছো না? আপনি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, আমি তোমার অচেনা নই। আপনি মানে? আরে তুমি সেই পরান রিকশাওয়ালা না? এই তো ঠিকই চিনেছো, তবে সেটাই আমার আসল পরিচয় নয়। তাহলে আমি আইবি অফিসার অরুণ মল্লিক। সে কি তুমি না মানে? আপনি ভাগ্যদোষে তুমি অন্ধকার জগতে ছুটকে পড়লেও মানবিকতা তোমার লুপ্ত হয়ে যায়নি। তাই তুমি নিজে কেঁদেও দিন দুঃখী অনাথ মানুষের হাসি ফুটে তুলতে চেয়েছো, আর আমিও বড় নিঃশ্বাস সেজে তোমার ভালোবাসার বাঁধনে বাঁধতে চেয়েছি। অন্ধকার আলোক থেকে জগতে ফিরে আনার প্রচেষ্টাই করেছি, কারণ আমি চাই সমাজের বুকে তুমি মাথা উঁচু করে বাঁচো। কি বলছেন স্যার? তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমার প্রতিটি কাজ আমি বিশ্লেষণ করেছি। আমরা অর্থাৎ প্রশাসনের উচ্চ পদে আশীর ব্যক্তিরা তোমাদের প্রতি যদি একটু সহানুভূতি দেখায়, তবে তোমরাও বেঁচে থাকার যথার্থ অর্থ বেঁচে পারো। আমি সেটা প্রমাণ করতে চাই। স্যার বলো, আমাকে কথা দাও দীপা, অন্ধকারের পথ থেকে তুমি চিরতরে পরিত্যাগ করবে। আপনি বুঝতে পারছেন না স্যার, আমি ভালো হতে চাইলেও আমাকে ভালো হতে দেবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে। না না, আমি সেটি সহ্য করতে পারবো না স্যার। তোমার মতো মানুষদের নিয়ে আমি একটা নতুন সমাজ করতে চাই, আর সেই সমাজে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা। আপনাদের সেই সমাজে আমাকে একটু ঠাঁই দেবেন? নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে শয়তানের ষড়যন্ত্রে আপনি ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই ঘৃণ ষড়যন্ত্রকারীকে আমি উচিত শিক্ষা দিতে চাই। মল্লিকা দেবীকে রক্ষার দায়িত্ব আমি তোমাকেই দিয়ে গেলাম। আমি ঠিক সময় আমি আবার এখানে আসবো। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে আমার বোনের কেশাগ্রহকে স্পর্শ করতে পারবে না। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি যাই। শয়তানি খেলাঘর সঙ্গ করতে সঙ্গ করা না পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো দাদা। বোন হারিয়ে আমি আবার বোন ফিরে পেয়েছি। আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। দূরে দাঁড়িয়ে রইলে কেন বোন? আয় আমার কাছে আয়। আমার এই ব্যথা তোর জীবনে শান্তির প্রলেপ দিতে তুই আবার আমাকে দাদা বলে ডাক। পৃথিবীতে বোনের মুখে হাসি ফোটাইয়ে তুলতে পারে একমাত্র তার দাদা। তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবই। রাশি রাশি হাসি, রাশি রাশি হাসি হাসি। হ্যালো, কে রে? ও পল্টু, ও আকাশ, গিরিশ। তিনজনের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
চাম্পাফুল জাহাঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী, তাকে 50টি টাকা উপহার দিয়েছে পল্টু সাহেবকে। আরো সিআইডি অভিনয় করছেন আমাদের প্রেম বাবু। প্রেমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো অভিনয় করার জন্য টাকা পেলাম, সবাই একটু আশীর্বাদ করবেন। সেই কিন্তু যে বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর প্রেমকে 50টি টাকা উপহার দিচ্ছে। আর দীপাকে অভিনয় চৈত্রে অভিনয় করছেন গিরিশ। গিরিশকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেই বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর, তাকেও 50টি টাকা উপহার দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। আমার শরীরটা ভারী বোঝা বলে মনে হচ্ছে। আমি একটু বিশ্রাম না 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 বিশ্রাম নেবার মতো সময় আমার নেই। আমি তাকে খুঁজে বার করব। আমি তার মুখে শেষ কথাটা না শোনা পর্যন্ত আমার যে শান্তি নেই, আমার শান্তি নেই। তুমিও এ কথা বলছো রাগ করিদা? আমাকে তো বলতে হবে। এই কদিন চিন্তায় তোমার শরীরটা কি হয়েছে তুমি নিজে দেখেছো? তোমাকে তো আজকে চেনাই যায় না, কিন্তু সে আমাকে ঠিকই চিনতে পারবে। পারবে না ভাই কেন? তার জন্য তো আজ আমার এই করুণ পরিণতি। আমার জীবন মধ্যে যেমনি ভাবে মনোমায়ন করে দেবে, এ যে আমি স্বপ্ন ভাবিনি না করিদা। চলে গেল আমার এই বুকটা, চলে গেল। পড়ে থাকা আজ আমি একটা অসহায় সম্বলহীন মানুষ। আমি দাদাবাবু, তুমিও শেষে বৌদিমণিকে ভুল বুঝলে না বাবু। রাখো হরিদা, তুমি তো বৌদিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলে। এটাই তো আমার জীবনের মস্ত বড় ভুল। আর এই ভুলেই আমার এই সুন্দর জীবনটাকে আমি মরুময় করে দিয়েছি। না না দাদাবাবু, না, বৌদিমণিকে